আসসালামু আলাইকুম। আশরাফ আহমেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনার এনআইডি কার্ডে একরকম নাম আর আপনার জমির দলিল বা অন্যান্য কাগজপত্রে আরেক নাম। সেক্ষেত্রে আপনি এটাকে সমাধান করবেন কিভাবে? এনআইডি কার্ডে একরকম নাম থাকে আর যদি জমির দলিল পত্রে যদি অন্য নাম থাকে সেক্ষেত্রে আপনার কি কি সমস্যায় পড়তে পারেন? যদি মনে করেন আপনার নাম যদি দুরকম হয়, মনে করেন আপনার এনআইডি কার্ডের সাথে যদি আপনার দলিলের কাগজের নাম মিল না থাকে সেক্ষেত্রে আপনি ওই জমির দলিল মানে ওই জমি ক্রয় বিক্রয় করতে পারবেন না। তার মানে আপনি তো প্রমাণই করতে পারবেন না যে এই ব্যক্তি আর আপনি একই। সেক্ষেত্রে আপনি ওই জমি ক্রয় বিক্রয় করতে বা ব্যাংক লোন নিতে বা কোনো কিছু করতে পারবেন না। এখন তাইলে আপনার এইটার সমাধান কি? কিভাবে আমি এটার সমাধান করতে পারবেন? এখন সাধারণত নামের ভুল ২ ধরনের হয়। একটা হলো বড় ভুল আর একটা হলো করণিক ভুল। এখন করণিক ভুল বলতে কি? সে একজনের নাম হলো রহিম। এখন রহিম লিখতে গিয়ে হায়রস্যি পড়িনি বা আকার পড়িনি বা একার পড়িনি। যারা এই ধরনের যে ভুলটা এটা হলো করণিক ভুল। এই করণিক ভুলের জায়গায় যদি রহিমের জায়গায় বহিম হয়ে যায় বা র পুটুলি না পড়ে বহিম হয়ে গেছে, সেক্ষেত্রে এটা হলো করণিক ভুল। করণিক ভুল যদি হয় সেক্ষেত্রে আপনার এটা আপনি নামজারি করার সময় বা ইয়া করার সময় আপনি এটা সমাধান করতে পারেন বা ক্রয় বিক্রয় করার সময় সমাধান হতে পারে। এখন যদি মনে করেন আমার নাম আশরাফুজ্জামান, আমার যদি শুধু শুধু আশরাফুজ যদি লেখা থাকে সেক্ষেত্রে আপনার এটা সমাধান হবে না। কারণ আপনার নামই আশরাফুজ্জামান। এখন আশরাফুজ্জামান ফুল হতে হবে, শুধু আশরাফুজ হলে হবে না, অথবা শুধু জামান হলে হবে না। কারণ আপনার নাম পূর্ণাঙ্গ নাম একটা ওয়ার্ড একটা বড় ভুল হয়ে যাচ্ছে, একটা ফুল ওয়ার্ডই বাদ পড়ে যাচ্ছে। কখন আপনি এটাদের সাধারণত কাজ করতে পারবেন ভুল সংশোধন করা ছাড়া? সেটা হলো মনে করেন করণিক ভুল হলে। করণিক ভুল তো আমি আগেই বলেছি যে করণিক ভুল হলো যে আকার পড়িনি বা রোগস্টিকার পড়িনি বা একার হয়নি বা একটা একার বেশি হয়ে গেছে, একটা আকার বেশি হয়ে গেছে। এই ধরনের গুলো আপনার সমাধান করা ছাড়া আপনি কাজ চালাই নিতে পারবেন। এখন যে বড় ভুল হইলে আপনি সমাধান করবেন কি করে? বড় ভুল হইলে সাধারণত যে আপনি যদি আপনার ইউনিয়ন পরিষদে আপনি যাবেন, গিয়ে আপনার চেয়ারম্যানের কাছ থেকে আপনি একটা প্রত্যয়নপত্র নেবেন যে আব্দুর রহিম আর শুধু রহিম দুইজন একই ব্যক্তি, বা আব্দুর রহিম আর আব্দুল কুদ্দুস একই ব্যক্তি। আব্দুর রহিম আর আব্দুল কুদ্দুস একই ব্যক্তি বলে আপনি আপনার ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন। এখন প্রত্যয়নপত্র নিলেন, প্রত্যয়নপত্র নেওয়ার পরে আপনার কি কাজ? প্রত্যয়নপত্র নেওয়ার পরে কাজ আপনি একজন অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করবেন। আইনজীবীর সাথে যোগাযোগ করার পরে সেই আইনজীবী আপনার ফার্স্ট ক্লাস একজন ম্যাজিস্ট্রেটের কাছে সামনে থেকে আপনার কাগজগুলো সব এফিডেভিট করবে। একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে গিয়ে এটা যদি ঘোষণামূলক একটা এফিডেভিট করে নিয়ে আপনাকে কাগজটা যদি আপনার কাছে দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি কাগজটা নিয়ে আপনার নামটা সংশোধন করে নিতে পারবেন, বা এই নামটা সংশোধন করে নেওয়ার পরে আপনি আপনার কাজ সুন্দরভাবে করতে পারবেন। তাহলে আমি আজকে বুঝলাম কি? তাহলে আজকে আমার ভিডিও থেকে বুঝলাম যে নাম যদি আপনার এনআইডি কার্ডের নাম যদি একরকম আর যদি আপনার দলিলের কাজ যদি নাম আরেক রকম হয়, সেক্ষেত্রে আপনি আপনার সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবেন না, দলিল করতে পারবেন না, রেজিস্ট্রি করতে পারবেন না। আচ্ছা, সেটা যদি সাধারণত ভুল কয় ধরনের হয়? ভুল ২ ধরনের হয়। একটা হলো করণিক ভুল আর একটা হলো বড় ভুল। করণিক ভুল হলে আপনি কোনোভাবে অনেক সময় পার পেয়ে যেতে পারেন, কাজ করতে পারেন। কিন্তু যদি আপনার বড় ভুল হয় সেক্ষেত্রে আপনি কোনো কাজ করতে পারবেন না। বড় ভুল হলে কি করতে হবে? বড় ভুল হলে আপনার সেটা সমাধান করতে হবে। কিভাবে সমাধান করতে হবে? আপনার কাগজপত্র নিয়ে ১ম এ আপনার ইউনিয়ন পরিষদে যেতে হবে। ইউনিয়ন পরিষদের থেকে চেয়ারম্যানের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে যে আপনার যে ভুল নাম আর আপনার সঠিক নাম এই দুটোই একই ব্যক্তি। এটা একটা প্রমাণপত্র নিতে হবে। প্রমাণপত্র নিয়ে এইটা নিয়ে শুধু আপনার একজন লয়ারের কাছে বা একজন আইনজীবীর কাছে যেতে হবে। কারণ একজন লয়ার বা আইনজীবী আপনার এটা এফিডেভিট করে দেবে। এফিডেভিট করে দেওয়ার পরে আপনি সেই কাগজটা নিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও দেখে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন বা জেনে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।